হে এভরিওয়ান, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি আছো। যদিও মেরি ক্রিসমাসের টাইম চলছে, ইয়ার এন্ডিং, কিন্তু তোমাদের জন্য হাই টাইম। অবশ্যই একটা দিনে সেলিব্রেশন একদম জীবন তছনছ করে দেবে না। আর সারা বছর যে প্রিপারেশন নিয়ে এসছো তা একটা দিনের একটু আনন্দ করাতে নষ্ট হয়ে যাবে না। তো অবশ্যই বলবো 25th আনন্দ করো, 1st জানুয়ারিও ছোটো করে করো, কিন্তু দ্যাটস অল। ওটাকে আর এক্সটেন্ড করো না, মানে 7 দিন 10 দিনের এক্সটেনশনে সেটা যেও না। কারণ জীবনের খুব হাই টাইমে দাঁড়িয়ে আছো। এই বছরটা এই রেজাল্টটার উপর ডিপেন্ড করবে এরপরে নিজেদের পছন্দের বিষয়, পছন্দের কলেজ, পছন্দের ইউনিভার্সিটি তোমরা পাবে কিনা। তো আসবে জীবনে অনেক ক্রিসমাস, অনেক নিউ ইয়ার আসবে। বারবার বলছি, একটা দিনের সারা বছরের প্রিপারেশন একটা দিনের জন্য তো এলোমেলো হয়ে যাবে না, কিন্তু সেটা ওই একটা দিনেই সীমাবদ্ধ রেখো, একটু লিমিটেড করো। তো যেহেতু পরীক্ষার সামনে সব কিছু রিভিশনটা দরকার, আমি একটা কুইক টাচ আপ তোমাদের ইচ অ্যান্ড এভরি টপিক দিচ্ছি। প্রথম শুরু করেছিলাম কে বাঁচায় কে বাঁচে দিয়ে। আজকের টপিক হচ্ছে ভাত, মহাশ্বেতা দেবীর লেখা একটা গল্প। সেটার একটা সম্পূর্ণ আলোচনা আজকের ভিডিওটাই তোমরা দেখবে, এবং খুব জরুরি কিছু ইনফরমেশন আছে, যার জন্য ভিডিওটা দেখতে থাকো। লাস্টে গিয়ে ইনফরমেশনটা অবশ্যই তোমাদের দেবো। তো শুরু করছি। মহাশ্বেতা দেবী একজন তো খুব বিখ্যাত কথা সাহিত্যিক, আমরা সবাই জানি। কিছুদিন আগে 2016 সালে 28শে জুলাই তিনি হার্ট অ্যাটাক করে মারা যান। বয়সজনিত কারণও ছিল, অনেকটাই বয়স হয়েছিল। তো আজকের যেটা গল্পের বিষয়, মানে গল্প ভাত, মহাশ্বেতা দেবীর লেখা, সেটা শ্রেষ্ঠ গল্প সংকলন থেকে ভাত গল্পটা নেওয়া হয়েছিল। এই শ্রেষ্ঠ গল্প সংকলন মহাশ্বেতা দেবীর কিছু গল্প নিয়ে, যেটা দেশ পাবলিশিং থেকে পাবলিশড হয়। 1982 খ্রিস্টাব্দে ম্যানিফেস্টো পত্রিকায় প্রথম গল্পটা প্রকাশিত হয়েছিল, এই ভাত গল্পটা। তো এটার যে বিষয়টা আছে সেটা আমরা জানি। উৎসব নাইয়া একজন লোক, যার বন্যায় নিজের ঘর বাড়ি সবই ডুবে যায়। সে নিজের ছেলে বউ সবাই, তো সেই সময় ভাতটা ফুটছিল, সেই সময় এসে বন্যা এসে সমস্ত কিছু ধুয়ে মুছে সাফ করে। তার ভাত খাওয়া হয়নি, তার ছেলে মেয়ে বউ সব জলে ভেসে যায়, বাড়িঘর সব চলে যায়। সেখান থেকে সে শহরে আসে কাজের খোঁজে, সেখানেও সেই ভাতকে নিয়েই গল্প আবর্তিত হয়। তার ভাত খাওয়া, ভাত তার চোর সাব্যস্ত হওয়া, সমস্ত কিছু। তো কুইক বাইটস হিসাবে আমরা গল্পটা এক নজরে একটু দেখে নিই। গল্পের কেন্দ্রীয় চরিত্র উৎসব নাইয়া। সবাই তাকে উৎসব বলে ডাকে। গ্রাম্য ল্যাঙ্গুয়েজ আমরা জানি, এক একটা জায়গায় এক একটা, মানে যে কোনো ল্যাঙ্গুয়েজের এক একটা ডায়ালেক্ট প্রচলিত থাকে। ডায়ালেক্ট মানে এক একটা রূপভাষা। যেমন বাংলা ভাষা, বাংলাদেশে একরকম বলা হয়, আমাদের রাঢ়বঙ্গ, মুর্শিদাবাদ এই সমস্ত অঞ্চলে একরকম বলা হয়, মালদার দিকে একরকম বলা হয়, আবার দিনাজপুরের দিকে একরকম বলা হয়, তাই না? একটু ভাগ আছে। তো এটাকে বলা হয় আঞ্চলিক ডায়ালেক্ট, লোকাল ডায়ালেক্ট। সবাই তাকে এই জন্য উৎসবকে উৎসব। গ্রামের সতীশ মিস্ত্রির জমিতে উৎসব চাষের কাজ করে, তাতেই কয়েক মাস তার খাওয়ার ব্যবস্থা হয়, কিন্তু তা সারা বছরের জন্য নয়। এইরকমই একবার অনেকদিন পর উৎসব সপরিবারে পেট ভরে ভাত খাওয়ার সুযোগ পেয়েছিল, কিন্তু সেই দিন বন্যায় মাতলা নদীর বিধ্বংসী জলের তোড়ে সে তার স্ত্রী, পুত্র, কন্যা সব হারায়। নষ্ট হয় মাথা গোজার আশ্রয়টুকু। দুমুঠো ভাতের আশায় গ্রামতুতো বোন বাসিনীর, গ্রামতুতো বোন মানে গ্রামের সম্পর্কীয়, গ্রামের আমরা আশেপাশের বাড়িতে কাকা জ্যাঠা মাসি মেশো বোন ভাই পাতাই না, মানে কেউ তো আর রক্তের সম্পর্কে না, গ্রামের ছোটবেলা থেকে দেখে আসছি, সেরকমই গ্রামের বোন সম্পর্কে হয় বাসিনী। তার মনিব বাড়িতে বাসিনীর ফরমাইশ খাটার জন্য কলকাতায় আসে উৎসব। সেই বাসিনী কলকাতায় কাজ করে। তো সেই কলকাতায় যাদের বাড়িতে কাজ করে তাদেরই বাড়িতে ভাই ফরমাস খাটার যে লোক, কাজের লোক হিসাবে উৎসবও তার সঙ্গে আসে। সবই যখন জলের তলে ভেসে গেছে, কাজের তাগিদে এসছে। সেখানে নাকি ভাতের ছড়াছড়ি, সেখানে বাদা থেকে বিভিন্ন প্রকার চাল আসে। ভাতের ছড়াছড়ি মানে ভাতের কোনো অভাব নেই, বারণ মানে অনেক বেশিই আছে। বাদা মানে তাদের নিজস্ব ধানের জমি আছে, সেখান থেকেই চাল আসে সেই বাড়িতে চালের প্রাচুর্য দেখে উৎসব অবাক হয়। এদিকে সে বাড়িতে লিভার ক্যান্সারে আক্রান্ত বড় কর্তার অন্তিম দশা, যে বাড়িতে সে কাজে এসছে, তা থেকে মুক্তি লাভের জন্য সবাই তান্ত্রিকের শরণাপন্ন হয়। উৎসবের উপর দায়িত্ব পড়ে হোমযজ্ঞের কাঠ কাটার। অভুক্ত অবস্থায় সারাদিন কাঠ কাটে সে, অথচ ভাত জোটে না।
তান্ত্রিক বিধান দেয় যজ্ঞ শেষ হওয়ার আগে খাওয়া যাবে না। দিনের শেষে উৎসব ক্লান্ত শরীরে মন্দিরের চাতালে গিয়ে ঘুমিয়ে পড়ে। তার ঘুম ভাঙে কারো ধাক্কায়, শোনে কর্তাবাবু গত হয়েছেন, মানে মারা গেছেন। বাড়ির সব খাবার ওরা ফেলে দিচ্ছে। উৎসব ভাতের হাঁড়িটি নিজের জামায় নেই, ছুটে যায় স্টেশনে। সেখানে বসে পাগলের মতন দুহাতে ভাত খেতে থাকে। মনে মনে তার হারানো স্ত্রী পুত্র কন্যাদেরও ভাত খাইয়ে দেয়। সে অভুক্ত, না খেয়ে কাজ করছিল ভাতের আশায়। তারপরে শোনে যেহেতু কর্তা মারা গেছে, বাড়িতে একটা নিয়ম থাকে অশৌচ। সে অশৌচের আগে রান্না সমস্ত ফেলে দেওয়া হয়। তো যেহেতু মারা গেছে, অশৌচের খাবার সেগুলো তো আর কেউ খাবে না, তাই তা বাসিনী আর উৎসব বড় বড় ডেচকি করে ভাত সেগুলো নিয়ে যাচ্ছিল কেন, ফেলে দেওয়া। তার আগে একটা বাড়িতে যদি গল্পটা পড়ে থাকো, আর যদি না পড়ে থাকো, এই গল্পটার ডিটেল লাইন বাই লাইন পড়ানো আছে, আমার আলাদা ভিডিও আছে, ভিডিও চ্যানেলে গিয়ে দেখো, মানে আমার ভিডিও সেকশনে গিয়ে দেখো, সেখানে পাবে। তো আমরা জানি যে খাবে বলে তারা ভাত তাড়াতাড়ি করছিল, কিন্তু এই তাড়াতাড়ি করা ভাত শেষ হওয়ার আগেই, রান্না শেষ হওয়ার আগেই বুড়ো মারা যায়। তো তাই জন্য আর খাওয়া হয় না। তাই এই যে এত লোকের রান্না হয়েছিল, সমস্ত রান্নাই ফেলে দেওয়া হওয়ার জন্য বাসিনীকে আর উৎসবকে বলা হয় ডেকচি নিয়ে গিয়ে ফেলে দাও। উৎসব যে খেতে পায় না, অনাহারে যার স্ত্রী পুত্ররা মানে প্রায় দিন কাটাতো, সে ভাত ফেলবে কি করে? সে স্টেশনে গিয়ে কোনো রকমের ভাত খেতে থাকে এবং মনে মনে নিজের স্ত্রী পুত্র কন্যাদেরও ভাতগুলো দিতে থাকে। তারপর হাঁড়ির কানায় মাথা রেখে ঘুমিয়ে পড়ে উৎসব। পরদিন সকালে হাঁড়ি চুরির অপরাধে তাকে থানায় নিয়ে যাওয়া হয়। যে বাদা থেকে বড় বাড়িতে অত অত চাল আসতো, সেটি দেখার ইচ্ছে ছিল উৎসবের, কিন্তু তার সন্ধান পাওয়া উৎসবের আর হয়ে ওঠে না। একটা ভাতের লোভে অভুক্ত মানুষ কিভাবে দিন কাটায়, এবং সেখানেই যাদের সেটা নিয়ে চিন্তা নেই, সেই ভাতগুলো আমরা প্রতিনিয়ত করি না, কত কিছু নষ্ট করি যেগুলো আমরা অনায়াসে পাই, যেগুলোর জন্য আমাদের কোনো আয়াস করতে হয় না। তো সেইটাই এখানে দেখানো হয়েছে। উৎসব নাইয়ার মধ্যে দিয়ে সেই মানুষগুলোর কষ্ট, যারা দুমুঠো ভাতের জন্য সারাদিন কষ্ট করে, তাদের প্রকৃত স্বরূপটা এখানে তুলে ধরা হয়েছে। যেটা বলছিলাম, এই গল্পটা পুরো লাইন বাই লাইন ধরে বোঝানো আছে। মোস্ট ইম্পর্টেন্টলি ইচ অ্যান্ড এভরি কোয়েশ্চেনের আনসার লেখানো আছে। সেগুলো কোনো পিডিএফ ফর্মে না, কিচ্ছু না, এরকম নর্মাল ব্লগ আকারেই লেখানো আছে। তো যদি তোমাদের দরকার থাকে প্লিজ ভিডিও সেকশনে যাও, আর ওখানে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 থাম্বনেল টাইটেলে মেনশন করা আছে, সেইভাবে সিরিয়ালি দেখো, নাহলে বুঝতে অসুবিধা হবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, আর যদি কাজে লেগে থাকে সেটাও জানাবে, ভালো লাগবে আমার। যদি কোনো প্রশ্ন থাকে সেটাও জানিয়ে আমি অবশ্যই উত্তর দেবো। দেখা হবে নেক্সট দিন আর একটা ইম্পর্টেন্ট ভিডিওর সাথে। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, বেল বাটনটা প্রেস করো, যাতে তোমাদের যখনই আমি কোনো ভিডিও দেবো তোমরা তার নোটিফিকেশান পাও। আর নট অনলি স্কুলের গণ্ডি, কলেজ রিলেটেডও প্রচুর ভিডিও তোমাদের জন্য আপলোডেড হয়, চাকরি রিলেটেড হয়, তো সেগুলো তোমাদের কাজে লাগবে। দেখা হবে নেক্সট দিন আর একটা সুন্দর ভিডিওর সাথে। ততক্ষণ টাটা।